हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आमी टोटोते उठे गेছি এবার নিয়ে নেব ট্রেন। আর আজকে জানো তো কোটেরই একটা জুনিয়র মেয়ে নতুন জয়েন করেছে, ওর বার্থডে। তো এই হলো মঞ্জিশটা, ওরই বার্থডে আজকে, তাই একটা গিফটও নিয়ে নিয়েছিলাম ছোটোখাটো কোটের সামনে থেকেই। আর কোটে কাজবাজ চলছে, তার মাঝে একটু ব্লগিং করে নিলাম আর নিজেকেও একটুখানি দেখিয়ে দিলাম। এই যে আমি বসে আছি। অবশেষে কোটের কাজ মিটিয়ে বিকেলের দিকে আমরা রওনা হলাম সাংহাই রেস্টুরেন্টের দিকে। সাংহাই রেস্টুরেন্ট এখানে নাগের বাজারেও একটা ব্রাঞ্চ রয়েছে ওদের, ওটাই আমি আগে গিয়েছিলাম। পরে আমি রিয়েলাইজেশন এলো যে ওটাই আমি আগে গিয়েছি, কিন্তু এই বারাসাত ব্রাঞ্চটায় আগে যাইনি। তো সাংহাই রেস্টুরেন্টটায় গিয়ে ঢুকলাম। এটা নিচে জকি রয়েছে আর উপরে সাংহাই রেস্টুরেন্ট। তো ভেতরে ঢুকে বেশ ভালোই লাগলো, হিটার চলছিল, বাইরের ঠান্ডাটা অতটা বোঝা যাচ্ছিল না তাই এখানে। আর এখানে ভেতরে যে ডেকোরেশনটা ছিল খুবই সুন্দর, সেটা আমি একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর সামনে মকটেল ককটেল কাউন্টার একটা ছিল, আর ভেতরটা পুরো চাইনিজ থিমের উপর সাজানো ছিল। এরপরে তো আমরা বসে আড্ডা দিতে আরম্ভ করলাম। পর প্রত্যেকবারের মতন সবার বার্থডেতে যেমন গিফট বিতরণ হয় ওই রকমভাবেই গিফট বিতরণ হচ্ছে। স্যার দিলেন আর বড়বাবু দিলেন, আমরা আগেই দিয়ে দিয়েছিলাম, সেটার ক্লিপিং আমি নিতে পারিনি। তারপরে অরেঞ্জ সোডা আর তার সাথে 2 প্লেট চিকেন ললিপপ, আর তার সাথে নেওয়া হয়েছিল একটা বুলগেরিয়ান চিকেন আর মিক্স ফ্রাইড রাইস, যেগুলো সবকটাই টেস্ট খুব ভালো ছিল আর খুব ফ্রেশ ছিল। আর একটা ফুল ভেটকি নেওয়া হয়েছিল, যেটা একটু ইউনিক হবে বলে মঞ্জিশটাই অর্ডার দিয়েছিল। মঞ্জিশটা সব চয়েস করে অর্ডার দিয়েছিল। খাবারগুলো খুবই ভালো ছিল, টেস্টি আর ফ্রেশ ছিল, তাই জন্য আরও বেশি ভালো লাগছিল। আর তারপরে তো আমরা 2-1টা ছবিও তুলছিলাম সাথে সাথে, আর গল্প তো চলছিলই সাথে। আর এই যে বুলগেরিয়ান চিকেনটা দেখিয়ে দিলাম, এটা মিক্স ফ্রাইড রাইস ছিল। আর এটা হলো হোল ভেটকি, যেটা আমি আগেও বলেছিলাম হোল ভেটকিটা, এটা হোয়াইট সসের মধ্যে বানানো ছিল। লাস্টে শেষ পাতে আমি আর পায়েল নিয়ে নিয়েছিলাম 2টো টুটি ফুটি আইসক্রিম। ভেবেছিলাম ছোট কোয়ান্টিটিতে কম আসবে, আর পেটটাও ভরে গেছিলো অনেকটা। তারপরে আসার পরে দেখলাম অনেকটাই বড়। আর এটা একটু ইউনিক ডিশ ছিল, এটা কোকোনাট আইসক্রিম ছিল।